ঈদে পরিবারসহ গ্রামের বাড়িতে ফেরার কথা ছিল আবুল কালামের। তার আগে ফিরলেন ঠিকই, তবে সবাই নিথর দেহে। পটুয়াখালীর বাউফলের উত্তর কনকদিয়া গ্রাম। গত সোমবার সেখানে কালামের দাফন সম্পন্ন হয়। সকালে পৌঁছায় স্ত্রীসহ ৩ সন্তানের মরদেহ। জানাজায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। পরে দাফন সম্পন্ন হয়। একই পরিবারে ৫ জনের জানাজা আর দেখি নাই কখনো, এই সর্বপ্রথম দেখলাম। এতে আমরা অনেক শোক প্রকাশ পুরো কনকদিয়াবাসী। দীর্ঘ ৩০ বছর ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় সবজির ব্যবসা করতেন আবুল কালাম। ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছিল সুখের সংসার। বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এলোমেলো সব। বংশে বাতি দেওয়ার মতো কেউই থাকলো না। এটা খুব হৃদয় বিদারক দৃশ্য। এটা আমরা আমাদের এই যে বয়সে আমরা এরকম দেখি নাই। বাড়ি ভাগ হয়েছে, সেই কেলো কইছে আমরা এই ঘর তুলমে হ্যাঁ এই ব্যাপার যে আল্লাহ কি করছে আমরা হইতে পারি না। গত ১০ মে বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় পুরো পরিবারটি। সেখানে সোমবার মারা যান আবুল কালাম। বুধবার ছোট মেয়ে কথা, বৃহস্পতিবার ছেলে মুন্না ও মেয়ে মুন্নি মারা যায়। সবশেষ শুক্রবার প্রাণ হারায় স্ত্রী সাইমা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।